দর্শক শূন্য গ্যালারি, নেই স্থানীয় স্পন্সর। এক মৌসুম পর আবারও হচ্ছে মেয়েদের সবচেয়ে বড় ঘরোয়া প্রতিযোগিতা লিগ। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে পুলিশ ফুটবল দলকে 2-0 গোলে হারায় সেনাবাহিনী। স্পন্সর ছাড়াই হচ্ছে এবারের আসর। পুরো আয়োজনই হচ্ছে ফিফা উমেন্স ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায়। বর্তমানে স্পন্সর না থাকলেও ভবিষ্যতে অংশীদার আনার চেষ্টা থাকবে বাফুফের। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা 11টি ক্লাব পেয়েছি, যেটা এবং বেশ কিছু নতুন ক্লাব পেয়েছি। সো আই থিঙ্ক ইটস এ ভেরি গুড নিউজ ফর আওয়ার গার্লস, যে তারা নতুন নতুন ক্লাব মানে নতুন নতুন অপরচুনিটি, এবং হোপফুলি তাদের সুযোগ সুবিধারও বৃদ্ধি হবে। আমি মনে করি আগামীতে আরও সার্ভিস এন্টিটিস আসবে, আরও প্রাইভেট সেক্টর গ্রুপ আসবে, এবং ওভারঅল নারী লীগ থেকে যে নারীদের যে ওভারঅল ইনকাম যেটা আমরা আশা করি সেটা তো যেন বৃদ্ধি হবে ইনশাল্লাহ। লিগের চ্যাম্পিয়ন দলের প্রাইজ মানি 4 লাখ টাকা, 2.5 লাখ টাকা পাবে রানার্স আপ দল। এছাড়া তৃতীয় ও চতুর্থ দল 2 লাখ টাকা, পঞ্চম ও ষষ্ঠ দল 1,75,000, সপ্তম ও অষ্টম দল 1.5 লাখ, নবম ও দশম দল 1,25,000 এবং সবশেষ দল পাবে 1 লাখ টাকা। ফুটবলারদের আয় হবে লিগ খেলে, আর বাফুফে জাতীয় দলের পাইপলাইনের জন্য খেলোয়াড় পাবে এই লিগ থেকে, যা তাদের কাজে লাগবে আগামী বছরের মার্চে অনুষ্ঠেয় এশিয়ান কাপের দল তৈরিতে। আমি আশা করি ভালো ফুটবলারই পাবো, কারণ এখানে আমরা যে জেএফএ শেষ করলাম তার অনেক প্লেয়ারই আছে এই টিমগুলোতে, তারা এখানে খেলবে এবং আমাদের কোচ আছেন যারা, তারা খেলা দেখবেন এবং এখান থেকে প্লেয়ার বাছাই করবেন। আমার বিশ্বাস যে ভালো প্লেয়ারই বেরিয়ে আসবে। সূচি অনুযায়ী লিগ শেষ হবে আগামী বছরের 30 জানুয়ারি।